যুক্তরাষ্ট্রে ব্যবহৃত প্রতিদিন 10টি প্রেসক্রিপশন ওষুধের মধ্যে 9টি আসে ভারত থেকে। তাহলে এই শুল্কের পরিণতি কি হতে পারে? ওষুধের দাম বাড়বে, নাকি দেখা দেবে সংকট, নাকি লক্ষ লক্ষ আমেরিকান চিকিৎসার বাইরে চলে যাবে? এ বিষয়ে বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এই সিদ্ধান্ত শুধু ভারতীয় কোম্পানিগুলোর জন্য নয়, বরং ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে মার্কিন সাধারণ নাগরিকদের জন্য। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভারতের উপর নতুন শুল্ক আরোপ করা হবে, যা কার্যকর হবে আগামী 2 এপ্রিলের মধ্যে। এর আগে ভারতের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল মার্কিন কর্মকর্তাদের সঙ্গে একটি জরুরি বাণিজ্য আলোচনার জন্য যুক্তরাষ্ট্র সফর করেছিলেন, যার মূল উদ্দেশ্য ছিল ওষুধ শিল্পের উপর সম্ভাব্য শুল্কের প্রভাব এড়ানো। মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবহৃত প্রায় 50% ওষুধ সরাসরি ভারত থেকে আমদানি করা হয়। বিশেষত জেনেরিক ওষুধের ক্ষেত্রে এই নির্ভরতা আরও বেশি। পরামর্শক সংস্থা IQVIA-র মতে 2022 সালে ভারতীয় জেনেরিক ওষুধ আমদানি থেকে যুক্তরাষ্ট্র $219 বিলিয়ন সাশ্রয় করেছে। ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল অ্যালায়েন্সের আরেকটি সমীক্ষায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রে উচ্চ রক্তচাপ ও মানসিক স্বাস্থ্য সমস্যার চিকিৎসার জন্য ব্যবহৃত 60%-এরও বেশি প্রেসক্রিপশন ভারতীয় ওষুধ দিয়ে পূরণ করা হয়। মার্কিনীদের বহুল ব্যবহৃত অ্যান্টিডিপ্রেসেন্ট ওষুধ সেরটালাইনের বড় অংশই ভারত থেকে আসে, যা অন্যান্য দেশের তুলনায় প্রায় 50% সস্তা। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের নতুন শুল্ক নীতি কার্যকর হলে কিছু ভারতীয় ওষুধের দাম এতটাই বেড়ে যেতে পারে যে কোম্পানিগুলো বাজার থেকে নিজেদের সরিয়ে নিতে বাধ্য হবে। এতে বাজারে বিদ্যমান ওষুধের ঘাটতি বাড়বে এবং দামের অস্বাভাবিক বৃদ্ধি ঘটবে। এদিকে এল বিশ্ববিদ্যালয়ের ওষুধ খরচ নিয়ে সতর্ক করে এক বিশেষজ্ঞ বলেছেন, শুল্ক আরোপ করলে চাহিদা সরবরাহের ভারসাম্যহীনতা আরও প্রকট হবে এবং সাধারণ মানুষ, বিশেষ করে দারিদ্র ও বয়স্করা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হবেন। এর আগেও ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতির প্রভাব পড়েছে মার্কিন স্বাস্থ্য খাতে। চীন থেকে আমদানি করা ওষুধের কাঁচামালের উপর 20% শুল্ক আরোপের ফলে হাসপাতাল ও ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া 87% ওষুধের কাঁচামাল বিদেশ থেকে আমদানি করা হয়, যার 40% সরবরাহই আসে চীন থেকে। এদিকে ভোক্তা অধিকার সংগঠন পাবলিক সিটিজেনের আইনজীবী বলেছেন, আমরা এটি নিয়ে উদ্বিগ্ন। ইতোমধ্যে প্রতি 4 জন মার্কিন নাগরিকদের একজন ওষুধের খরচ সামলাতে না পেরে প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারছেন না। নতুন শুল্ক নীতি পরিস্থিতিকেও আরও জটিল করে তুলবে। এ বিষয়ে বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রশাসন যদি দ্রুত ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তিতে না আসে, তাহলে এই শুল্কের প্রভাব শুধু জাতীয় ওষুধ কোম্পানিগুলোর উপরেই নয়, বরং মার্কিন সাধারণ নাগরিকদের জীবনযাত্রারও বড় ধাক্কা হয়ে আসবে। রাশিকা হোসেন, রূপালী বাংলাদেশ।